হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। সাব্বির একাডেমি বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি তোমাদের যাদের ক্লাস একাদশ শ্রেণীতে এডুকেশন বিষয়টি রয়েছে, তোমাদের ক্লাস একাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের যে গ্রুপ সি রয়েছে, সেই গ্রুপ সিতে তোমাদের মোট 4টি অধ্যায় রয়েছে। এই 4টি অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, সেই এমসিকিউ প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে তুলে ধরেছি। এই প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে ফাইনাল পরীক্ষাতে যে প্রশ্নই গ্রুপ সি থেকে আসুক না কেন, প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নই তোমরা উত্তর করে আসতে পারবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করছি। দেখে নাও বন্ধুরা, তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে যে প্রাচীন ভারতে কোন স্থানটি ব্রাহ্মণ্য শিক্ষার কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ লাভ করেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, তক্ষশিলা। 2 দাগের প্রশ্ন, প্রবজ্জা অনুষ্ঠানটি পালিত হতো বৈদিক শিক্ষা ব্যবস্থায়, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়? সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়। 3 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে, তোমরা দেখে নাও, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরুর অনুষ্ঠানকে বলা হতো? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, উপনয়ন। এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে, দেখো 4 দাগের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত কারা? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য শিক্ষার্থীরাই কেবলমাত্র শিক্ষার সুযোগ লাভ করত, এখানে শূদ্ররা কোনো শিক্ষার সুযোগ লাভ করতো না। এরপরের প্রশ্ন দেখো 5 দাগের প্রশ্ন, আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটা? সঠিক উত্তর হচ্ছে বেদ, এবং এই 4টি বেদের মধ্যে যেটা সর্বপ্রাচীনতম বেদ সেটা হচ্ছে ঋগ্বেদ। এরপরে প্রশ্ন তোমাদের রয়েছে, দেখো 6 দাগের প্রশ্ন তোমাদের এখানে দেওয়া হয়েছে যে ইসলামী শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক ছিল কী ধরনের? সেটা হচ্ছে পিতা এবং পুত্রের মতো। এরপরে প্রশ্ন, ইসলামিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠানটি কি? প্রাথমিক প্রতিষ্ঠানটি হচ্ছে মক্তব, এবং ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠানকে কী বলা হতো? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মাদ্রাসা। 9 দাগের প্রশ্ন, উডের ডেসপ্যাচ প্রথম প্রকাশ করা হয়েছিল কত সালে? উডের ডেসপ্যাচ সর্বপ্রথম প্রকাশ করা হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। 10 দাগের প্রশ্ন, শিক্ষার খাতে বার্ষিক 1 লক্ষ টাকার অনুদান বরাদ্দ হয়েছিল, সেটা হচ্ছে অপশান বি, 1813 এর চার্টার অ্যাক্টের মাধ্যমে। 11 দাগের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা স্তরে এ এবং বি কোর্সের প্রস্তাব রাখা হয়েছিল কোন কমিশনে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হান্টার কমিশনে। এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে, দেখো 12 দাগের প্রশ্ন, যে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন হলো কোনটা? সঠিক উত্তর হচ্ছে হান্টার কমিশন, হচ্ছে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন, এবং এই হান্টার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, সিমলা শিক্ষা সম্মেলন হয়েছিল কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1901 খ্রিস্টাব্দে। 14 দাগের প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অপর নাম কি? সঠিক উত্তর হচ্ছে এখানে স্যাডলার কমিশন, এবং এই স্যাডলার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। 15 দাগের প্রশ্ন, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ইন্টারমিডিয়েট স্তরের সুপারিশ কোন কমিশন করে? সঠিক উত্তর হচ্ছে এখানে যে ইন্টারমিডিয়েট স্তরের সুপারিশ করা হয়েছিল স্যাডলার কমিশনে। 16 দাগের প্রশ্ন, স্যাডলার কমিশন বা কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ডক্টর মাইকেল স্যাডলার। সার্জেন্ট পরিকল্পনা গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? এই সার্জেন্ট পরিকল্পনা গঠিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে, এখানেও তোমরা 18 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে যে গ্র্যান্ট ইন এইড এই প্রথা চালুর সুপারিশ করা হয়েছিল কোন কমিশনে? সঠিক উত্তর হচ্ছে যে গ্র্যান্ট ইন এইড এই প্রথা তোমার চালু করার সুপারিশ করা হয়েছিল, সঠিক উত্তর হচ্ছে উডের ডেসপ্যাচে। 19 দাগের প্রশ্ন দেখো, বৈশ্যদের জন্য উপনয়নের বয়স ছিল কত বছর? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 12 বছর। 20 দাগের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1815 সালে। 21 দাগের প্রশ্ন, এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে নয়া তালিম বা বুনিয়াদী শিক্ষা প্রবর্তন করেন কে? সঠিক উত্তর হচ্ছে গান্ধীজি। গান্ধীজি নয়া তালিম বা বুনিয়াদী শিক্ষা প্রবর্তন করেন। এখানে আরেকটি প্রশ্ন হতে পারে যে নয়া তালিমের অপর নাম কি? সঠিক উত্তর হবে বুনিয়াদী শিক্ষা। পরের প্রশ্ন দেখো 22 দাগের প্রশ্ন, হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা করেছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, গান্ধীজি। 23 দাগের প্রশ্ন, ব্রহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা হলেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, রামমোহন। এরপরে প্রশ্ন তোমাদের আছে, দেখো 24 দাগের প্রশ্ন, যে মাতৃভাষায় মাতৃদুগ্ধ এটির প্রবক্তা হলেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রবীন্দ্রনাথ। এরপরে প্রশ্ন তোমাদের রয়েছে, দেখে নাও, পরম জ্ঞান যদি পরাবিদ্যা হয় তাহলে পার্থিব জ্ঞান কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপরাবিদ্যা। 26 দাগের প্রশ্ন, বেদের অপর নাম হলো কি? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, শ্রুতি। এরপরের প্রশ্ন 27 দাগের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষার গুরুকুল যদি হয় তাহলে বৌদ্ধ শিক্ষা কি হবে? অর্থাৎ ব্রাহ্মণ শিক্ষার প্রতিষ্ঠান যদি গুরুকুল কেন্দ্রিক হয় তাহলে বৌদ্ধ শিক্ষার প্রতিষ্ঠান হবে বিহার কেন্দ্রিক বা সংঘভিত্তিক। এরপরে প্রশ্ন 28 দাগের প্রশ্ন, ইসলামীয় শিক্ষায় যারা ধর্মের ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জন করতেন তাদের দেওয়া হতো কোন উপাধি? সঠিক উত্তর হচ্ছে আলিম উপাধি তাদের কিন্তু দেওয়া হয়। তোমাদের 29 দাগের প্রশ্নটি তোমরা দেখে নাও, তোমাদের রয়েছে ইসলামীয় শিক্ষায় শিক্ষারম্ভের অনুষ্ঠানকে বলা হতো কি বলা হতো? সঠিক উত্তর হচ্ছে বিসমিল্লাহ অনুষ্ঠান। 30 দাগের প্রশ্ন, ইসলামীয় শিক্ষায় ফারমানা ও শিক্ষানবিশ ব্যবস্থা চালু ছিল, এটা অপশান এ, কলা, শিল্প ও প্রয়োগবিদ্যার ক্ষেত্রে। এরপরের প্রশ্ন 31 দাগের প্রশ্ন, প্রবজ্জা গ্রহণের পর শিক্ষার্থীদের বলা হতো কি বলা হতো? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, শ্রমণ বলা হতো। এরপরের প্রশ্ন দেখো 32 দাগের প্রশ্নটি তোমাদের রয়েছে, নিম্নোক্ত কোন শিক্ষাবিদ মেট্রোপলিটন ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে মেট্রোপলিটন ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত ছিলেন
বিদ্যাসাগর, এবং এই মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নামই হচ্ছে তোমার বিদ্যাসাগর কলেজ। এবং এখানে একটি নোট দেখো যে কথামালা, বোধোদয়, ভ্রান্তিবিলাস, সীতার বনবাস, বেতাল পঞ্চবিংশতি, এই যে বইগুলো রয়েছে এর রচয়িতাকে বা লেখককে, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে প্রশ্ন তোমাদের রয়েছে নারী শিক্ষার ভাণ্ডার গঠন করেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বিদ্যাসাগর। বিদ্যাসাগরই নারী শিক্ষার ভাণ্ডার গঠন করেছিলেন। এরপরে তোমরা দেখে নাও ভারত পথিক কাকে বলা হয়, প্রথম আধুনিক বাঙালি কাকে বলা হয়, নবজাগরণের জনক বা নবজাগরণের অগ্রদূত কাকে বলে, ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে, আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে, বেদান্ত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে, মিরাট উল আকবর এবং সম্বাদ কৌমুদী এই দুটি গ্রন্থের লেখককে বা রচয়িতাকে, তিনি হলেন রাজা রামমোহন রায়। এরপরে প্রশ্ন তোমরা দেখো 35 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে, তোমরা দেখে নাও যে শিক্ষা সত্র হলো একটি, সঠিক উত্তর হচ্ছে শিক্ষা সত্র, এটি হলো একটি গ্রামীণ বিদ্যালয়। 36 দাগের প্রশ্ন দেখো এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এই উক্তিটির প্রবক্তাকে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বিবেকানন্দ। এরপরে প্রশ্ন তোমাদের রয়েছে 37 দাগের প্রশ্ন নয়া তালিমের শিক্ষার স্তর কয়টি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 4টি। এরপরে প্রশ্ন 38 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে, দেখে নাও ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ পেত না, কারা পেত না? ব্রাহ্মণ্য শিক্ষায় যে 4টি স্তর ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এই 4টি স্তরের মধ্যে কোন স্তরটি রয়েছে যারা ব্রাহ্মণ্য শিক্ষায় শিক্ষার সুযোগ পেত না? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, শূদ্ররা। এরপরে প্রশ্ন তোমাদের রয়েছে 39 যে ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল, কোন ভাষায় ব্রাহ্মণ্য শিক্ষা দেওয়া হতো? সেটা হচ্ছে অপশান এ, সংস্কৃত ভাষায়। এবং শেষ প্রশ্ন তোমাদের রয়েছে দেখো ব্রাহ্মণ্য শিক্ষায় পাঠ শুরু হতো, ব্রাহ্মণ্য শিক্ষায় পাঠ শুরু হতো শ্রাবণী পূর্ণিমায়। তাহলে এই যে 40টি প্রশ্ন তোমাদের গ্রুপ সি থেকে দিয়েছি, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তো তোমরা প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করতে থাকো, এই প্রশ্নগুলি থেকেই তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তর করে আসতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। কোন সাবজেক্টের ভিডিও তোমাদের প্রয়োজন, কোন অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের প্রয়োজন, অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইরকম ভিডিওগুলি কিন্তু প্রতিনিয়তই এই চ্যানেলগুলি